হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই। এই যে আমার বাবাটা দেখেছো, সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে স্নান হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমার বাবাটা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান হয়ে গেছে। হ্যাঁ তাই, এই যে আমার বাবাটা নতুন জামাও পরেছে। হ্যাঁ, আমার বাবাটা তো নতুন জামাও পরেছে। এখনো খাওয়া হয়নি, এখনো খাই দেবো। ওই টিভি দেখছে বাবা, ও টিভি দেখছে, গান হচ্ছিল। বাবা, তুমি কি করছো? হ্যাঁ, এই যে তুমি চিরুনি নিয়ে খেলছো? তাই না, তুমি নিজে নিজে চিরুনি দিয়ে চুল আঁচড়ালে? তাই? না না, আমি চুল আঁচড়ে দিলাম তো। হ্যাঁ, আমার বাবানটা তো সকাল সকাল আজকে যা ফেলেই দিল। নেই না বাবা, নেই না, পড়ে যাবে। আসো আসো, এদিকে আসো। দেখো তো বাবা টিভিতে কি গান লাগিয়েছে। হ্যাঁ, দেবের গান লাগিয়েছে। হ্যাঁ, একটু একটু নাচ দেখিয়ে দাও তো সবাইকে, যে আমরা কিরকম নাচ শিখেছি। তোমরা শুধু একবার ওর হাতের দিকে তাকাও, আমি কি সুন্দর তোমাদেরকে টাটা করছি বলে ও আমার দেখা দেখি কি সুন্দর টাটা শিখেছে। হ্যাঁ, ও টাটা করতে শিখেছে, দেখো। আর আমার বাবানটাও যেন একটু নাচতেও শিখেছে। হ্যাঁ, যখন একটু টিভিতে গান চলে তখন নিজে নিজেও একটু নেচে নেয়। তো আমি ভাবলাম যে ভিডিওটা অন করে তোমাদেরকে একটু দেখাই। তো ভিডিওটা যখন অন করেছিলাম তখন আর একটুও নাচছিল না, তখন আমার কোলে ওঠার জন্য শুধু বাহানা করছিল। তো এই যে যখন ভিডিওটা অন করি তখন ওর সমস্ত কেরামতি বন্ধ হয়ে যায়। যাই হোক, আমার ছোট্ট বাবানটাকে নিয়ে আমার সারাটা দিন এইভাবেই কেটে যায়। এখনও যেহেতু রান্না হয়নি, শুধু স্নানটা হয়ে গেছে, তো এখন তো রান্নার তো অনেক কিছুই বাকি আছে। তো ওইদিকে ছোট্ট বাবানটাকেও ঠাম্মির কাছে দিয়ে এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। আর এইদিকে বাসমতি চাল নিয়ে নিয়েছি, আর ওইদিকে গাজরও কেটে রেখেছি একটু। আর এইদিকে তো তোমরা দেখেই বুঝতে পারছো, হ্যাঁ, মাংসের আলু কেটে রেখেছি। আর ওইদিকে মাংসগুলোও আমি ধুয়ে নেবো। তোমাদের দাদাভাই সকাল সকাল বাজারে গিয়ে আজকে মাংসও নিয়ে চলে এসছে। আজকে রান্না করব চিকেন কষা, আর তার সাথে করব ফ্রাইড রাইস। এই যে এইদিকে মাংসটা রান্না তো করবোই, তো তার আগে আমি এইদিকে আলুগুলোও ভালো করে ভেজে নিচ্ছি। আর ওইদিকে চালটাও আমি ভালো করে ধুয়ে এইদিকে আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবো। তো বাসমতি এই চালটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আধ ঘন্টা ভিজিয়ে রাখলে তো তাড়াতাড়িও হয়ে যায় রান্নাটা। ওইদিকে তো শুধু আমি গাজর কেটে রেখেছিলাম, তো ভাবলাম কিছু বিনস আর ক্যাপসিকামও কেটে নিই। আমি চিকেনটাকে ভালো মতো করে কষিয়ে নিয়েছি। তো চিকেন রান্নায় তো চিকেন ভালো করে যতটা না কষানো হবে তার উপরেই তো রান্নাটা টেস্টটা আসে, তাই না? তো তার জন্যই আমি ভালো করে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তোমরা কে কে চিকেন কষা খেতে ভালোবাসো? এই যে এদিকে মাংসটাও হয়ে যাচ্ছে, মাংসটা কষাতে দিয়েছি। মাংসটা একদম ভালো মতো করে কষিয়ে কষিয়ে আজকে রান্না করবো। আর এদিকে দেখিস, এদিকে আমি এই বাসমতি চালটা ভিজিয়ে রেখেছি।
এই বাসমতি চালটা এরকম ভিজিয়ে রেখেছি। আর এইদিকে আমি ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলোও ভালো করে ভেজে নিয়েছি। আলু হচ্ছে এমন একটা জিনিস যে মাংসের মধ্যে আলু যদি এক টুকরো না থাকে না যেন ভালোই লাগে না খেতে। আর এইদিকে আমি রান্না করছি মিলির খাবার। হ্যাঁ, আমাদের বাড়িতে তো তোমরা দেখেছো একটা ছোট্ট ডগি আছে। হ্যাঁ, তার জন্যই আমি এইদিকে ওর রান্নাটাও করছি। তো খিদে পেয়ে গেছে, তো ভাবলাম যে ওর রান্নাটাও করে নিই। আচ্ছা, এখনো ফ্রাইড রাইস হয়নি, এটা করে তাড়াতাড়ি করে পাশে ফ্রাইড রাইস করতে। ঠিক আছে, চলো। এইদিকে ফ্রাইড রাইসটা তো বসাবো, তার জন্য আমি গরম জল করে নিচ্ছি। আর গরম জলে গোটা গরম মশলাগুলো আমি দিয়ে নিয়েছি। ওইদিকে জলটা ভালো মতো করে ফুটে যাক, তারপরে আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম চালটা, তারপরে আমি সেটা দিয়ে নেব। আর এইদিকে দেখে নি মাংসটা কত দূর হলো। বাহ, এইদিকে তো তেলটাও বেশ ছেড়ে দিয়েছে মাংস থেকে। যাক, আজকে তাহলে চিকেন কষাটা বেশ ভালোই হবে, দেখে তো তাই মনে হচ্ছে। এইদিকে চলে আসলাম বর্মশাইকে দেখতে কি করতে। ওনার তো আজকে ছুটি অফিস, তো ওর জন্যই বসে বসে টিভি দেখছে। এই দেখো, তো আমি আবার একটু ওনার সাথে গল্প করতেও চলে আসলাম। আর জানো না, এসে শুধু বলছি কি গো তোমার কি খিদে পেয়ে গেছে? তো আমাকে বলছিল যে বারবার করে কেন জিজ্ঞাসা করছো, হয়ে কি গেছে তোমার রান্না? আমি বলছি না না, এখনো তো হয়নি, আর একটুখানি বাকি আছে। এদিকে দেখো, ভাতটা অনেকটাই হয়ে এসেছে। ভাতটা আর 20% মতো বাকি আছে। তো আর এইদিকে আমার যেহেতু চিকেনটা ভালো মতো করে কষে গেছে, তো এইদিকে আমি জলটাও দিয়ে নিলাম। আর ঝোলটা ফুটে উঠলেই আমার এদিকে মাংসটা রান্নাও কমপ্লিট হয়ে যাবে। তো ভাতটা এদিকে প্রায় হয়ে এসেছে। তো চলো এটাকে নামিয়ে নিই। ডাইরেক্ট নামিয়ে নাও, তারপর আবার করো। পারলাম? হ্যাঁ, জলটা আপনি ঝরেও যাবে আর ফ্রাইড রাইসটা ঝরঝরে থাকবে। পাখার তলায় একটু দিয়ে দেবো। এদিকে তো আমি ভাতটা নামিয়ে পাখার তলা দিয়েও এসছি, জলটা যাতে ভালো করে যেটুকুনি থাকে ঝরে যাবে। আর এইদিকে আমি একটু কড়াইতে ঘি দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আমি গাজর কুচি, ক্যাপসিকাম আর বিনসগুলোও ভেজে নিয়েছি তার সাথে। ও হ্যাঁ, তার সাথে কিশমিশও দিয়েছিলাম। এই যে আমার রান্নাটাও ওইদিকে অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। তো ওইদিকে সবার খাওয়া গেছে। এদিকে তোমাদের দাদাভাই আর আমার জন্যও বেড়ে নিচ্ছি ফ্রাইড রাইস আর এদিকে চিকেন কষা। তো তোমরা তো ভাবছো যে কড়াই ধরেই নিয়ে বসে গেল। তো তোমাদের দাদাভাই বললো যে কড়াই থেকে একদম না গরম গরম আছে, তুমি মাধবী কড়াই থেকেই দিয়ে দাও, আর বাটি আলাদা আর বাটি করতে হবে না এর জন্য। অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই আমাদেরও খুব খিদে পেয়ে গেছিলো। তাই তোমাদের দাদাভাই বললো আর আমাকে অত সাজিয়ে গুছিয়ে দিতে হবে না মাধবী, তুমি এমনি আমাকে থালার মধ্যে দিয়ে দাও। তাহলে ঠিক আছে। তো আমিও আবার বলেছিলাম আমিও তো ভিডিও করবো, অনেকে তো অনেক কিছুই দেখবে, তো যদি কেউ কিছু বলে। তো তখন আমাকে বলেছিল তুমি কিচ্ছু মনে করো না, আমাকে তুমি এইভাবেই দিয়ে দাও, আমি এইরকম খেয়েই আমি শান্তি পাবো। তো ঠিক আছে। তো আমিও এইভাবে তোমাদের দাদাভাই যখন আর বাটি নিল না, তার জন্য আমিও এরকম থালায় নিয়ে নিলাম। তো চলো এইদিকে আমাদের দুইজনাও খেয়ে নিই। আর খেয়ে নিয়ে আমরা কিন্তু আজকে, তোমরা প্লিজ চলে যেও না, দেখতে থাকো আমার ভিডিওটা। আমরা আজকে যাব হচ্ছে পার্কে আমার ছোট্ট বাবানটাকে নিয়ে।
এই দেখো, এটা তুমি কোথায় এসেছো? হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে তুমি পার্কে এসেছো? তাই মিলি দিদি আবার কুই 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 করছে, গায়ে চলে যাচ্ছে। এই যে বাবা, এই যে আমরা তিনজনাই আজকে বেরু করতে বেরিয়েছি। হ্যাঁ, আমরা তিনজনাই তো আজকে বেরু করতে বেরিয়েছি। হ্যাঁ, কি মজা আজকে আমার বাবানটার, খুব মজা, তাই না? আমার ছোট বাবানটা বাবা দুইজনাই আজকে পার্কে নিয়ে এসছে। অন্যদিন বাবা নিয়ে যায়, নয়তো আমি নিয়ে যাই। চলো দেখি পার্কে যাই আমরা। ওই যে দোলনা আছে, দোলনায় যে দুলবো, চলো। হ্যাঁ, ও যে মিলি দিদিকে কি অবস্থা, মিলি দিদি কান্না করছে। ওই যে মিলি দিদি কান্না করছে, মিলি দিদি। আসবে বাবা, আসবে বাবা, দেখছি আমাকে আমি একা একা দুলুদুলি করছি। তাই তুমি আসবে চল বাবা? মায়ের কাছে চল। চলে আসো। দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও ও ধরেছে। এই যে আমার গোপু সোনা, আমার গোপু সোনা দুলছে, গোপু সোনা দোলে দোলে দোলে। ওই যে বাবা, বাবা তুমি ডাকো, ওই বাবা, কই বাবা এসছে, বাবা আমার গোপু সোনা মায়ের কোলে দোলে 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 দোলে। তো বাবা ধরে রেখেছে দোলনাটা, আবার ধরে রেখে দিয়েছে। দোল দোল দোলনি। মিলি দিদি, মিলি দিদি কি যে করে মিলি দিদি। আমরা এসছি না পার্কে, ওর জন্য মিলি দিদির মন খারাপ, জানো? এদিকে দেখো, আমার ছোট্ট বাবান থেকে তার বাবার কোলে উঠে, ওই বাবা এখন আর আমার কোলে আসছে না, জানো তো? আমি কতবার কোলে নিচ্ছি, আয় আয় আমি ঘোরাবো, তো বলছে না আমি এখন তোমার কোলে যাবো না, এখন আমি বাবার কোলেই থাকবো। এখন বাবাকে পেয়ে আমাকেই ভুলে গেছে। চলো আমরা ওইখানটায় গিয়ে বসি, ওইখানটায় গিয়ে। আমাদের পার্কের ভেতরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই, চলো। আমাদের পার্কে কি কি ধরনের ফুল ফোটে আর কিরকম সেটা আমি আগের আরেকটা ভিডিওতেই দিয়েছি, তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে প্লিজ আমার ভিডিওটা একটু দেখে এসো। আমি অলরেডি সেখানে আমাদের এই পার্কের পুরো ভিডিওটা দেখিয়েছি ওই ভিডিওটাতে। সন্ধে হওয়ার আগেই আমরা চলে এসেছি পার্ক থেকে ঘুরে। আর আজকে বানাবো হচ্ছে একটু পায়েস। আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো ভাবলাম আজকে একটু পায়েসই বানানো যাক। তো এর জন্য এদিকে আমি একটু ঘি নিয়ে নিয়েছি, আর ওইদিকে পায়েসটা রান্না করবো আজকে মিছরি দিয়ে, তার জন্য মিছরিও নিয়ে নিয়েছি আমি এক বাটি, আর এইদিকে কটা কিশমিশও নিয়ে নিয়েছি, আর এদিকে তেজপাতা। তো চলো, অনেক দিনই হয়েছে পায়েস খাওয়া হয়নি, তো ভাবলাম আজকের দিনটায় পায়েস বানানো যাক। তো এই যে এইদিকে আমি পায়েসের জন্য দুধটাও এদিকে জাল দিয়ে নিচ্ছি, তার মধ্যে কটা এলাচও দিয়ে নিয়েছি। তো এই যে এইদিকে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি,
এদিকে দুধটা, আর এইটা এই যে এদিকে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এটা ঘি দিয়ে এখন মাখিয়ে রাখবো, এটা কিছুক্ষণ মাখিয়ে রাখবো। ঘি দিয়ে এই চালটা আমি 5 থেকে 10 মিনিট এটা মাখিয়ে রাখবো, তারপরে আমি এটা দেবো। এই দেখো, তো যাই হোক, এটা তোমাদের দাদাভাই আসুক, তারপরে এটা খুলে তোমাদেরকে দেখাবো এটা আমাদের কি গিফট দিয়েছে। মনে হচ্ছে তো কেকই দিয়েছে, তো ও আসুক, বাজারে গেছে, তোমাদের দাদাভাই আসুক, তারপরে তারপরে যখন খুলবো তখন তোমাদেরকে দেখাবো। আরেকজনকে দেখো কি করছে। মিলি, ওই তুই কি করছিস? নখ কামড়াচ্ছিস কেন? ওই মিলি, এই যে ওর নখ দেখো কামড়াচ্ছে কিরম করে। তুই নখ চুলকাচ্ছে নাকি? ও চেটে চেটে নখটা কামড়ে নিচ্ছে। ওই 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 ধরতে পারে না। এইদিকে ওনার বাবা ওনাকে মোজা পরিয়ে দিয়েছে, যতবারই পরিয়ে দিয়েছে ওনার সেই কান্না, উনি পরবেই না, সে টান মেরে ফেলে দিচ্ছে। দেখো কীরকম করে। ওর বাবাকে বললাম যে তুমি আরেকবার একটু পরিয়ে দাও, তো দেখো কি করবে। ওকে মোজা, এদিকে এত ঠান্ডা পড়েছে, পা দুটো বরফ হয়ে যাচ্ছে ঠান্ডায় একদম। তো ওর বাবা ওকে মোজা পরিয়ে দিয়েছে, আর উনি মোজা পরবেই না। দেখো তোমরা শুধু ওর অবস্থাটা। বাবা কেন মোজা পরিয়ে দিয়েছে ওকে? ও খুলবে। কিছুতেই আমরা মোজা পরাতে পারলাম না, জানো না, ও মোজা পরবেই না। মোজা কেউ পরে না কি, তাই না বাবা? হ্যাঁ, ও কেউ পরে না। এই দেখো আমার আদি বাবাকে ধুচি বেঁধেছে। হ্যাঁ, তুমি ধুচি বেঁধেছ? তাই বলে বাবালে। আর ওই যে বাবা কি খুলছে, বাবার দিকেই তাকিয়ে আছে। বাবা কি খুলছে? ওটা কিসের বাক্স ওটা? হ্যাঁ, ওই আমরা দেখি তো। কি গন্ধ বেরোচ্ছে বিরিয়ানিটা। যাও রে বাবা, এটা কি এখানে? একটা ভালো হবে, ওপরে কাজু বাদাম দেওয়া, একটা টেস্টি হবে। তুমি খাবে? আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরের দিন আমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।